نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. وقال تعالى قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. শ্রদ্ধেয় হাজিরিন, আল্লাহ পাক পরওয়ারদিগারের মেহেরবানি আর অনুগ্রহ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আমাদেরকে ইমানের দৌলত নসিব করছেন, আমরা ইমানদার। আল্লাহ পাক পরওয়ারদিগার আমাদেরকে যে ইমানের দৌলত দিছেন, এটা আল্লাহ পাকের বড় মেহেরবানি আর অনুগ্রহ। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা চাই যে আল্লাহ পাক আমাদেরকে ইমানওয়ালা বানাইছেন। ইমানওয়ালা বানানোর পরে আল্লাহর নবীকে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পরওয়ারদিগার আমাদের হেদায়েতের জন্য হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। এটা আল্লাহ পাকের মহান অনুগ্রহ আর ইহসান। আল্লাহ পাক আমরা আখিরু জামানার নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হেদায়েত করার জন্য আল্লাহর নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। আমরা এই নবীর তরিকার উপর আমরা চলব। আমাদের পুরা জীবন আল্লাহর নবীর তরিকার উপর কিভাবে আমরা গড়তে পারি, এই চেষ্টা আর কোশিশ আমাদের করতে হবে। এখন আমরা এই দৌলত আল্লাহর নবীর তরিকার উপর, আল্লাহর নবীর সুন্নতের উপর আমাদের এই জিন্দিগি, আমরা আমাদের এই জিন্দিগি পরিচালনা করব। এর জন্য প্রয়োজন পড়বে আমাদের যে আল্লাহ পাক পরওয়ারদিগার যে আল্লাহওয়ালাদেরকে হক্কানি রব্বানি উলামায়ে কেরামদেরকে আল্লাহ পাক পরওয়ারদিগার দিয়া রাখছেন।
ওই হক্কানি রাব্বানি উলামায়ে কেরামদের রাহবরি মোতাবিক আমরা যখন নিজের আমল আখলাককে পরিচালনা করব, তখনই আমরা আল্লাহ ওয়ালা হইতে পারব এবং আল্লাহর নবীর সুন্নতের উপর আমল করা সত্যিকারী নবীর উম্মত হইতে পারব। প্রয়োজন আমাদের প্রয়োজন হলো আমাদের জন্য কি ভাই? ওই যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে পেশ করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, সেই ঈমানওয়ালারা তোমরা আল্লাহ পাককে ভয় করো। আমরা আল্লাহ পাককে ভয় করব, কিন্তু আল্লাহ পাকের ভয় আমাদের কিভাবে আসবে? অটোমেটিক আমাদের মধ্যে আল্লাহ পাকের ভয় আসবে? তো আল্লাহ পাক পরওয়ারদিগার নিজে বলছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সঙ্গে তোমার উঠক বৈঠক হইতে হবে। আল্লাহ ওয়ালাদের সাথে যখন আমরা চলাফেরা করব, তো আল্লাহ পাক পরওয়ারদিগার আমাদেরকে ওই আল্লাহ ওয়ালা সিফতার গুণ আমাদেরকে আল্লাহ পাক দান করবেন। এই জন্য আমরা আল্লাহ ওয়ালাদের সঙ্গে আমরা চলতে চেষ্টা করব। আমাদের আকাবের উলামায়ে দেওবন, বিশেষ করে আকাবের উলামায়ে দেওবন, তাদের জীবন ওই আল্লাহ ওয়ালাদের সঙ্গেই তাদের জীবন ছিল। ওর দ্বারাই ওনারা আল্লাহ ওয়ালা হইতে পারছেন। একজন আল্লাহ ওয়ালার সোহবতে যখন আমরা যাব আর আমার ইসলাহে নফস আমি করব, তখনই আমি আল্লাহ ওয়ালা হইতে পারবো। আল্লাহ ওয়ালা হয় মাকসাদ এটুক না, আল্লাহ পাককে খুশ করা, এটাই আমাদের উদ্দেশ্য। কাদ আফলাহা মান তাযাক্কা, যিনি তাজকিয়ায়ে নফস করতে পারছেন তিনি কামিয়াব। তাজকিয়ায়ে নফসের অর্থ হলো এই ভাই, যে আমাদেরকে তো আল্লাহ পাক পরওয়ারদিগার একটা নফস দিয়া রাখছেন। আমাদের যে নফসটা আছে, সেই নফসের তাজকিয়া এটা আমরা কাঁদে হাসিল করব ভাই? আল্লাহ ওয়ালাদের সোহবতে যায়া আমরা আমাদের নফসের ইসলাহ করতে হবে। আল্লাহ পাক পরওয়ারদিগার মেহেরবান প্রভু মাওলা আমাদেরকে এই হক্কানি ওলামায়ে কেরাম দান করছেন। আমরা এই হক্কানি ওলামায়ে কেরামদের রাহবরিকে আমাদের জিন্দিগির পাথেয় হিসাবে গ্রহণ করব। যখন এই হক্কানি ওলামায়ে কেরামদের কোনো আহ্বান আসে আমাদের সামনে, তখন আমরা এর জন্য ঝাঁপায়া পড়ব যে হক্কানি ওলামায়ে কেরামরা আমাদের থেকে কি চান, সেটা আমরা কিভাবে অর্জন করতে পারি, সেটা কিভাবে আমরা কামিয়াব করতে পারি, সেটা আমাদের দায়িত্ব থাকবে। এর জন্য আমাদের প্রয়োজন যে আমরা ওয়া কুনু মা'আস সাদিকিন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কাদ আফলাহা মান তাযাক্কা, যিনি তাজকিয়ায়ে নফস করতে পারছে তাহলে তিনি কামিয়াব হয়ে যাবে। এখন আমরা এই তাজকিয়ায়ে নফস কোথায় যায় করব ভাই? ওই আল্লাহ ওয়ালাদের সোহবতে যায়া, সোহবতে সালেহ তোরা সালেহ কুনান, সোহবতে তালেহ তোরা তালেহ কুনান, নেককারের সোহবতার সান্নিধ্য যদি আমরা অবলম্বন করি, তাহলে আমরা ওই নেককারদের সোহবতার সান্নিধ্যের দ্বারা আমরা নিজেরও কি নেককার হয়ে যাব। হযরতে রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাই আমাদের বড়দের মধ্যে ছিলেন। আমাদের বড় আকাবেরদের মধ্যে থেকে হযরতে রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাই ছিলেন। বহুত বড় আল্লামা, বহুত বড় কি মুফতি উনি ছিলেন। বলছেন যে হযরতে রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাই এত বড় আল্লাহওয়ালা হওয়া, এত বড় আলেম হওয়া সত্ত্বেও, এত বড় মুফতি হওয়া সত্ত্বেও তিনিও আপনার ইসলাহে নফসের জন্য একজন শায়েখকে ধরছিলেন। কাকে ধরছিলেন ভাই? হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইকে। অথচ হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাই কারো কথা মোতাবেক, কারো কোনো ওলামায়ে কেরামরা বলেন যে মেশকাত পর্যন্ত কিতাব পড়ছেন, কিন্তু ওই হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইর ধর্ণা ধরছেন, ওনার সোহবতে গেছেন, যায়া পরে রশিদ আহমদ গঙ্গোহীর মতো লোক তিনি ইসলাহে নফস করছেন। এর দ্বারাই তিনি আল্লাহকে পাইছেন।
কে পাইছেন ভাই? রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই, তিনি বলছিলেন যে এত বৎসর থেকে এত বৎসর পর্যন্ত আমি আমার পীর সাহেবের পরামর্শ ব্যতীত চলি নাই। এরপরে বলছেন যে এরপরে এত বৎসর থেকে এত বৎসর পর্যন্ত আল্লাহর নবীর পরামর্শ ব্যতীত আমি চলি নাই। বলছি এই যে ওনার মধ্যে এই কামাল আর এই যোগ্যতা আসছে, কিভাবে আসছে ভাই? ওই ইসলাহে নফসের কারণে। এজন্য ভাই আমরা আমাদের ইসলাহে নফসের জন্য হক্কানি ওলামাদের ধর্ণা ধরতে হবে, তাদের সঙ্গে পরামর্শ করে আমাদের জীবন পরিচালনা করতে হবে। যদি আমরা এটা করি তাহলে ইনশাআল্লাহ আমরা কামিয়াব হয়ে যাব। আল্লাহ পাক পরওয়ারদিগার আমাদেরকেও তৌফিক, আমাকেও তৌফিক দেখ, আমার আওলাদ আহবাবদেরকেও তৌফিক দেখ, আপনাদেরকেও আল্লাহ পাক পরওয়ারদিগার তৌফিক দেখ আল্লাহ ওয়ালাদের সঙ্গে চলার। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।